এটা একদম টকটকে লাল হয়েছে, পুরো টকটকে। এটা ম্যাচুরেট পুরো, এটা রানিং ভাঙা চলছে গাছ, মানে এখনই তুলতে হবে তাই তো? হ্যাঁ এটা রেগুলার ভাঙা হচ্ছে। আচ্ছা, এটা রেড মিসাইল। রেড মিসাইল পুরো একদম ম্যাচুরেট লাল টকটকে, প্রচুর ফলন, একদম গাছে বলতে গেলে গোড়া থেকে ফলন। আর এর সাইজটা একটা আমি দেখছি ভাঙা হচ্ছে, মোটামুটি হাতের অনেকটা। একদম ম্যাচুরেট হয়ে এসছে, আরো বড় হয়। বর্ষা তো। নমস্কার, আমি সোনালী, গ্রিন থাম চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আর একটা আজকে সুন্দর ফল গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ফল বলতে এই গরমের সময়, বর্ষার সময় যেই ফলটা খুব জনপ্রিয় এখন, সেটা হচ্ছে জামরুল। এখন শুধু দেশি ভ্যারাইটির জামরুলই পাওয়া যায় না, এখন থাইল্যান্ড থেকে নিয়ে আসা বিভিন্ন প্রজাতির জামরুল এখানটায় আপনারা দেখতে পাবেন। শুধু জামরুল নয়, এসে জামরুল খেয়ে দেখে সঙ্গে আপনারা চারাও নিয়ে যেতে পারবেন। আর অনলাইন ডেলিভারি তো আছেই। সবিস্তারে আপনাদের জানাবো যে কিভাবে আপনারা এখান থেকে চারা গাছ সংগ্রহ করবেন। আর তার সঙ্গে আপনারা যদি জানতে চান পরিচর্যা, মোটামুটি সব কিছুই উনি জানিয়ে দেবেন। শেষ পর্যন্ত থাকুন, দেখতে থাকুন যে ভিডিওটা কি হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আমিও বিভিন্ন নতুন ধরনের গাছের ভিডিও করতে আমিও উৎসাহ পাব। চলুন তাহলে দেখা যাক কি আছে। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম রহমান মোল্লা। আচ্ছা, আপনার এই বাগানটা কত দিনের? এই বাগানটা আমার, এই গাছের বয়স 3 বছর। এখানে যত গাছ আছে 3 বছর? 3 বছরের বয়স। আচ্ছা, এটা কি গাছ আছে? এটা রেড মিসাইল। রেড মিসাইল। এটা রেড মিসাইল, সব বাঁধা আছে এখন। সব বাঁধা? এই বাঁধাটা মানে বেঁধে রাখেন কেন, পাখির জন্য? না না, এটা পোকা হয়, ওটা না বাঁধলে জামরুলটা হবে না। আচ্ছা, এরা এখন কালার আসেনি। এই দেখুন, আমি এই টকটকে লাল আমার অন্য গাছে আছে, আমি দেখাবো গিয়ে। সবে কালার আসছে। সাইজগুলো দেখুন, সাইজগুলো বেশ বড় আপনার হাতে। হ্যাঁ, বোঝা যাচ্ছে ক্যামেরায়। মানে এইরকম বড় সাইজ হবে, তার মানে এই গাছের যে চারা বড় মোটা মোটা হবে, লাল টকটকে হবে। এবার আমার একটা গাছ আছে ওই বাগানে, লাল মোটা মোটা টকটকে আছে, সেটা আমরা দেখাবো এখন। এগুলো দুটো বাগান আছে, এই বাগানটা আগে দেখিয়ে নি, তারপরে ওইদিকে গিয়ে দেখাবো। এই গাছটা মোটামুটি বেশ বড়, 3 বছরের গাছ, তাই তো? এর জলা জমি, আপনি জলটা দেখিয়ে দিন। জলা জমির মধ্যে সব জল জমে আছে। মাটিটা একটু উঁচু করে দিয়েছে? মাটি উঁচু করে দিয়েছি। আচ্ছা, এই গোড়ায় জল বসে না? না, গোড়ায় জল বসে না, এটা আরো ভালো হয় গাছ। আচ্ছা, ঠিক আছে। এখানে মোটামুটি কত জাতের আছে জামরুল গাছ? আমার কাছে 6 রকমের আছে। কি কি আছে? রেড মিসাইল আছে, গ্রিন মিসাইল 2 রকমের আছে। আচ্ছা, গ্রিন আপেল আছে, হ্যাঁ আপনার সাদা আছে, রেড আপেল আছে। সাদা যেটা নরমাল হয়, লাল গোলও আছে, এরকম বড় বড় হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমার কাছে এটা 4 চালান, 3 চালান নেওয়া হয়ে গেছে, এটা 4 চালান। এটা শেষ, এবছরের শেষ। আবার শীতকালে হবে? শীতকাল থেকে শুরু হবে। আচ্ছা, আর এইগুলো এটা কি গাছ তাহলে? আপনি যে যে ভ্যারাইটি বললেন, এখানে আমার আছে 2 রকমের, আপাতত 3 রকমের গাছ এখানে আছে। আর ওই এটা হচ্ছে সবুজ মিসাইল। সবুজ মিসাইল, এটা পিঙ্ক কালার হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা তৈরিও হয়নি, আপনাকে তবু দেখাচ্ছি। এই সবুজ মিসাইল, এও লম্বা জুড়ে আছে দুটো। হ্যাঁ, এ বড় বড় হবে, আরো বড় হবে। এটা কবে পাকবে তাও? আরো 1 মাস? না না, এই 10 দিনের মধ্যে হয়ে যাবে। এটা পুরো লম্বা হবে, লাল মানে পিঙ্ক কালারটা আসবে। আচ্ছা, এটা বর্ষায় সাদাটে ভাব হবে, পিঙ্ক কালার হবে। 3 বা 3 রকম এটা হয়। আচ্ছা, 3 বা 3 কালার। এটা এখন দেখা যাচ্ছে হালকা সবুজ, এটা সাদা ভাব হয়েছে, সাদা ভাব। হ্যাঁ, সাদা, তারপরে পিঙ্ক কালার হবে। আচ্ছা, সাদার উপরে। আচ্ছা, আর রেড মিসাইল এখানে বেশি আছে গাছ। এবারে আমার আছে আরো এই গাছ আছে, আসলে যেটা বেশি আছে। এটাও কি রেড মিসাইল? এটাও একটা রেড মিসাইল, মানে এটা সবে কালার আসছে। ঠিক আছে, আপনার পেছনে আছে গ্রিন আপেল। হ্যাঁ, গ্রিন আপেল। হ্যাঁ, গ্রিন আপেল। আপেলটা গোল হয়? গোল হয়। এটা দেখুন, এটা একটা, আমি এটা পারছি। হ্যাঁ, খুলুন। এটা একটু ধরুন, আমি এটা পারছি কত সাইজ হয়। এটা পুরাতন জামরুল আছে, এটা বর্ষাকালে লাল হয়ে যাবে, এমনি সবুজ আর লাল হবে। বেশ তত্তরিয়া গাছে উঠে গেলেন। গাছে উঠেই তো পারতে হয় না?
হ্যাঁ, বাঁশ দিয়ে আমরা বাঁধ দিই, বাঁশ দিয়ে ধরি। এই দেখুন এই জামরুলটা এই টাইমটা এরকম লাল হয়ে যাবে, অর্ধেকটা লাল অর্ধেকটা সবুজ হবে। আচ্ছা, এটা এটা খুব অ্যাপেল, ভালো। অ্যাপেলের মতোই হ্যাঁ, দেখতে, গ্রিন অ্যাপেল। এ খুব টেস্টি জামরুল। আর প্রথম অবস্থায় ওই যে একটা দেখা যাচ্ছে সবুজ মতো, এইটা এটা তো? হ্যাঁ, এটা এই ছোট এটা পাকেনি। না, এর সবে গুঁটি থেকে একটু বড় হয়েছে। হ্যাঁ, এটা মানে রেড মিসাইলের পরে এটা আছে। আচ্ছা যেমন সাইজ তেমন মনে হয় টেস্ট। আচ্ছা, সব থেকে টেস্ট হিসেবে রেড মিসাইলটাই মিসাইল। ভালো। প্রচুর ফলন হয় জামরুল গাছে। ফলন আপনারা বিক্রি করেন কোথায়? কাছে দিবে আরে মানে একটা জামরুল গাছ লাগালে শুধু ফল বিক্রি হয় তা না, তার থেকে গাছও বিক্রি হচ্ছে, অনেক লাভজনক ব্যবসা। হ্যাঁ, আর কি আছে? সব আমার এখানে গ্রিন আপেল, রেড মিসাইল, এখানে 3 রকমের, আর সাদা একটা আছে। এই গাছ কটা আছে টোটাল? এখন এই ভ্যারাইটি গুলো এত সুন্দর, এত খেতে ভালো, সুস্বাদু, যে এখন আর সাদাটার দিকে কেউ তাকায় না, মানে কেউ লাগায় না গাছ। সাদা লাগাচ্ছে না নতুন করে, যা পুরাতন গাছ আছে কেউ কাটবেও না। হ্যাঁ, প্রচুর ফলন হয় সাদাতে। মোটামুটি সব গাছ করা একটু ঘুরিয়ে দেখে দিই। হ্যাঁ, জামরুল গুলো আছে ভিতরে। সব মোটামুটি ওই গ্রিন অ্যাপেল, রেড মিসাইল, গ্রিন মিসাইল এইগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে বড় বড় গাছ আছে সব মাটিতে হয়ে আছে, মাদার গাছ এগুলো। সব জামরুল এখান গাছ থেকেই আছে, চারা তৈরি হয়। যে চারাগুলো আপনারা পাবেন সেগুলো কিন্তু এখান থেকে। এই যে ফলন দেখাচ্ছি একবার, বাপরে বিশাল, এক একটা থোকায় অন্তত 8-10টা করে আছে, এবং প্রত্যেকটা জায়গায় পুরো গাছটা ঘুরিয়ে দেয়। সাইজও খুব সুন্দর। আর আমি সাইজটা দেখাবো খুলে একটা। কোনটা? ঠিক আছে, চলুন দেখি। আর এরকম ফল ধরা গাছ দেখলেই কিন্তু মন ভরে যায়, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। প্রচুর ফলন হয়। মাটি যাদের আছে, যারা জায়গা, বাড়ির সামনে উঠোন বা জায়গা আছে, তারা কিন্তু এই ধরনের মানে রেড মিসাইল বা গ্রিন অ্যাপেল যাই হোক, প্রত্যেকটাই ভালো, আর ফলনও প্রচুর। মানে একটা গাছ থাকলে, একটা বা দুটো গাছ থাকলে আপনারা শুধু ফল খেয়ে শেষ করতে পারবেন না। আপনি আর টেস্ট করুন। এটা কি রেড মিসাইল? রেড মিসাইল আমি সাইজগুলো দেখাচ্ছি। হ্যাঁ, পেরে নিচ্ছেন? একদম পরিণত হয়ে গেছে তো নাকি? একদম ম্যাচুরেট এটা। এই জামরুল আজকে আমি বিক্রি করেছি 50টা করে, 750-800 টাকা করে বিক্রি করেছি। সাইজগুলো দেখুন। মানে এগুলো কি কিলো হিসাবে বিক্রি না, না আমাদের পিস হিসাবে? হিসাবে। কিরকম দাম পড়ে এক একটা? 50টা করে আমি বেচেছি 750, আপনি হাতে রেখে দেখান। 750, 800। হ্যাঁ, হাতে মোটামুটি 3টে কভার হয়ে গেছে। এই এক একটা size জামরুল বেশ মানে বড়। আমি ওজন দেখিয়েছিলাম 163 গ্রাম। এক একটা জামরুল। আচ্ছা, এ খেতেও ভালো, বীজও নেই, দেখাচ্ছি আমি একটা ভেঙে। এটা ধরুন, খেতেও ভালো, বীজও নেই। নিন প্লাস্টিকটা নিয়ে নিন, এই দেখুন, এর টোটালি কোনো বীজ নেই, সলিড। খেয়ে দেখেছি, বেশ ভালো টেস্ট কিন্তু এটা। আপনি খেয়ে দেখতে পারেন। সবথেকে ভালো, সবথেকে ভালো, তাই তো? মানে ভালো সব রেড মিসাইল, জামরুলের মধ্যে রেড মিসাইল সবচেয়ে ভালো। আপনার চারার কিরকম দাম পড়বে এগুলো? চারা নিয়ে গেলে 150 টাকা, অনলাইন করলে খরচ বেশি। মানে যে কোনো ভ্যারাইটি হ্যাঁ, 150 টাকা। আচ্ছা, আর অনলাইন করলে খরচ বেশি, তো এই মুহূর্তে অনলাইন অনলাইন দিচ্ছি না। করলে তো আপনার যেগুলো আর কি অনলাইনের চার্জ, সেটাই, তাই তো নাকি? 150 টাকা প্লাস প্লাস ডেলিভারি চার্জ। যেটা অনলাইনে যেটা হবে ওদের দিতে হবে। অনলাইন দিচ্ছেন না কেন এখন? অনলাইন দিচ্ছেন না কেন? খুব কাজের চাপ তো। কাজের চাপ। মানে আবার কবে শুরু হবে? 10 দিনের মধ্যে এই জামরুলটা শেষ করে অনলাইন দেবো। আচ্ছা, মানে চারা রেডি, তাই তো? চারা রেডি আছে। ব্যস্ত থাকেন সেই জন্য। হ্যাঁ, মানে আপনি একাই কি সামলান বাগান? লোক কাজ করে। লোক কাজ করে। এবারে ভাড়াটা আমি একাই করি, আমার ছেলেরা আছে। এখানে বলতাও আছে। হ্যাঁ, বলতেও কত আছে। সবকিছু থাকবে। আর যদি কেউ বাগান করে, আমি অনেক জায়গায় বাগান করে দিয়েছি, আচ্ছা, যদি কেউ করে তাও ভালো করে কথা। দেবো। যাদের জায়গা আছে বাগান এরকম করতে চাইলে, হুম। বাগান উনি সাজিয়ে দিয়ে আসবেন, করে দিয়ে আসবেন। হুম। কোন সময় ভালো হয় ফলনটা? এটা শীতকালেই খুব ভালো হয়। শীতকালে ভালো হয়। হুম। স্বাদের কোনো তফাৎ থাকে এখন আর শীতকালের ফলের এর মধ্যে? আগের চালান যেটা গরমে হলো, হ্যাঁ, সেটা খুব মিষ্টি হয়, আর শীতকালেও মিষ্টি হয়। এখন জল বলে, বর্ষা বলে একটুখানি হ্যাঁ। জলসা ভাব নাকি? বর্ষা বলে মানে ততটা মানে
মানে জলসা নয়, এই জামরুলটা সবসময় টেস্ট। হ্যাঁ, এই জামরুলটা সবসময় টেস্ট, সবসময় টেস্টি। এই যে গাছটা, এটাও 3 বছরের গাছ? না না, এটা আরো বেশি, এটা মিনিমাম 10-12 বছর বয়স। একদম মানে বিরাট বড় গাছ। দেখাচ্ছি একটুখানি গাছটা কত ফলন হয়েছে। আমি এর আগে প্রচুর ফলন হয় জামরুল গাছে, যেমন ভিডিও করেছি। মোটামুটি বছরে 4 বার হয়। ওষুধ মারতে হবে তবে 4 বার হবে, না তো ওই 2 বার, নরমালি 2 বার হবে। আপনি তো 2 বার হবে। আচ্ছা দাদা, আপনি একটু বলে দিন যে আপনার এখানটায় মানুষ, দর্শক বন্ধুরা কেউ আসতে চাইলে কিভাবে আসবে, ঠিকানাটা বলে দিন। খুব লম্বা লম্বা হবে। এটা পেন্সিল রেড মিসাইল? হ্যাঁ, এটা সরু লম্বা লম্বা হবে। আচ্ছা, পেন্সিলের মতো সরু আর কি। এটা সাদা আরেকটা আছে গাছ, আপনার ওই নিচেতে ভিডিওটা ঘুরিয়ে দিন ওইদিকে। ও, এগুলো পুরো সাদা সাদা। পারেন কি করে এগুলো? বাঁশ। এবার একটু বলে দিন বন্ধুদের অ্যাড্রেস। এখানে আসতে গেলে মানে আমার ঠিকানা হচ্ছে বারুইপুর খোদার বাজার, লায়ন্স ক্লাব বাইপাস। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9143032182। এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে এই নাম্বারে যখন ইচ্ছা ফোন করবেন পেয়ে যাবেন। আর এটা নার্সারি না, এটা শুধুমাত্র জামরুল বাগান। শুধুমাত্র আমি দেখাচ্ছি আজকে যে ভিডিওটা, শুধুমাত্র জামরুলের, জামরুল বাগান নাম। আর সমস্ত যত ভ্যারাইটি দেখলেন আপনারা, সব ভ্যারাইটি চারা গাছ পাওয়া যাবে জামরুলের, সব সময় পাবেন। আর এটা কোনো অন্য কোনো ফল পাবেন না আমার কাছে, শুধু জামরুল বাগান নামে পরিচিত আমার এই যে বাগানটা। বারুইপুর জামরুল বাগান সবাই চেনে। আচ্ছা, যদি কেউ হোলসেলে নিতে চায় সেক্ষেত্রেও পাওয়া যাবে আপনার চারা? হোলসেলেও পাওয়া যাবে। আর যদি কেউ 2-1টা এসে নিতে চায়, এই তো ঠিকানা দিলাম, চলে আসবে, নিয়ে যাবে। আচ্ছা, আর এমনিতে অনলাইনে তো আপনি ডেলিভারি করেন? করি, হ্যাঁ। এখন এই মুহূর্তে করছি না, একটু কাজের চাপ আছে। আবার ফলনগুলো উঠে গেলে তারপর আপনি করবেন? এই ফলটা উঠে গেলে আমি আবার অনলাইন শুরু করে দেবো। আচ্ছা আচ্ছা দাদা, কেউ যদি প্রথম গাছ করতে চান, জামরুল গাছ, মানে গাছ সম্পর্কে তেমন কিছু জানেন না, আপনি একটু বলে দিন যে এই গাছের জন্য কি মাটি দরকার? আপনার মাটি বালি একদম না হলে চলবে, ঠিক আছে? মানে একদম বালি মাটিতে হতে চায় না, যে সাদা বালি, হ্যাঁ, ওতে ভালো হবে। মানে বেলে দোআঁশ মাটিতে ভালো হয় না? বেলে দোআঁশ মাটিতে ভালো হবে, একদম যেটা নদীর সাদা বালি, হ্যাঁ, ওটাতে গাছ ভালো হবে না। আচ্ছা, এবার আপনার যেরকম সাধারণত মাটি আছে, বাগানের যে মাটি, এই মাটিতে ভালো হবে এবং এতে সার তেমন লাগে না। আচ্ছা, গাছ বসিয়ে দিলে একবার মোটামুটি বড় হলে বছরে একবার সার লাগবে। আচ্ছা, এবার ওষুধের উপর নির্ভর, মেডিসিনের উপরে, জামরুলটা আনতে হবে মেডিসিনের উপরে। আচ্ছা, কিন্তু অর্গানিক ভাবে কেউ যদি করতে চায় করতে পারে? ফলন পাবে? পাবে, ওই 2 বার পাবে যদি না কিছু করে। আচ্ছা, এমনি ধরুন বিভিন্ন ফাঙ্গিসাইড, মানে পেস্টিসাইড, এগুলো তো গাছে দিতেই হয়। আমরা বাগান যারা করি, ছাদ বাগান করি, আর যারা ফলানোর জন্য আলাদা, হ্যাঁ, সেটা আপনি কি, কেউ যদি আপনার কাছ থেকে চারা নেয়, আপনি কি সেই বিষয়ে সহযোগিতা করে দেবেন? আমি সব কিছুই বলে দিয়েছি আগের ভিডিও, এখনো বলছি। যদি ম্যাচুরেট গাছ হয়, 2 বছর, 2.5 বছর, 3 বছরের গাছ যদি থাকে, কারোর বাড়ির যদি থাকে, আমার কন্ট্যাক্ট নাম্বারে যদি ফোন করে, 4 বার ফলন কি 3 বার ফলন অবশ্যই পাবে। আমি মেডিসিন বলে দেবো, মানলে হবে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শেষ পর্যন্ত থাকলেন এবং আপনার এত সুন্দর বাগানের একটা রূপ আমি তুলে ধরতে পারলাম দর্শক বন্ধুদের কাছে। আমার এটা নয়, আরো ওই দিকে বাগান আছে প্রচুর, ওপারে আছে। আচ্ছা, সবকিছু একদিনে দেখানো যাবে না, আর ফল নেই দেখিয়ে লাভ নেই। মোটামুটি এই কটা ভ্যারাইটি আপনার কাছে আছে। এখানে যা আছে আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে প্রচুর গাছ আছে, এই দিকটা গাছ দেখে লাভ নেই, মোটামুটি ফলন আমি দেখিয়ে দিয়েছি। আর চারা পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, সবই বলে দিয়েছি। ঠিক আছে, আজ ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে। সঙ্গে ছিলেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।